হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হাজির হলাম আপনাদের কাছে। তো প্রথমে ডিম লাগবে, যেটা মাস্ট বি লাগবে। তো আমি এখানে 3টা ডিম নিয়ে নিচ্ছি। তারপর হাফ লিটার দুধটাকে অবশ্যই জাল করে নিতে হবে। তারপর লাগবে ভ্যানিলা এসেন্স, যেটা আপনাদের ইচ্ছা, আপনারা যে যে কোম্পানির ব্যবহার করতে পারেন। তারপর আমি দুধটাকে জাল করে নিলাম, অবশ্য জাল করে অনেকটা ঘন করে নিছি দুধটা। তারপরে যে পাত্রে পুডিংটা বসাবো, ওই পাত্রে কিছুটা চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটা সঠিকভাবে কম আঁচে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে, তাহলে তিতা লাগবে না, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে ক্যারামেল তৈরি করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করাই ভালো। তারপর আমি পুডিংটা মিক্স করছি ব্লেন্ডারে। তো আপনারা চাইলে হাতেও করতে পারেন, সমস্যা নাই, কাঁটা চামচ দিয়ে। তো আমি প্রথমে ডিম দিয়ে দিছি, পরবর্তীতে আমি আরেকটা ডিম অ্যাড করছি। তারপর ভ্যানিলা এসেন্স এবং পরিমাণ মতো চিনি, স্বাদ অনুযায়ী, যে যতটুকু মিষ্টি পছন্দ করে। তারপর আমি সেই লিকুইড দুধটা, যেটা জাল দেওয়া দুধ, এটাকে ঠান্ডা করে দিয়ে দিছি। তো দিয়ে দেওয়ার পর এখানে ব্লেন্ডারে কিছুটা স্বাদ অনুযায়ী 1 চিমটি লবণ, এটাকে স্বাদ বৃদ্ধি করার ক্ষেত্রে। তারপরে এই তো ব্লেন্ডার করে নিলাম এবং যেখানে পুডিং বসাবো সেখানেও ঢেলে দিচ্ছি। তো এটা 35 মিনিটের মতো চুলায় বসায় রাখছিলাম। তারপরে এটা একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যে পুডিংটা ঠিকঠাক হয়েছে কিনা। তারপর দেখলাম একদম পারফেক্ট। এবং এটা ঠান্ডা হওয়ার পরে এটা একটা থালায় ঢেলে নিছি। তারপরে এই দেখুন, পুডিংটা পারফেক্ট কিনা সেটা আপনারা এখনই বুঝতে পারবেন দেখলে। তো একদম প্রপারলি সুন্দরভাবে পুডিংটা হয়েছে। তো যদি আমার রেসিপি এবং আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন এবং আমার ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।